সবাইকে অ্যাডভান্স শুভ জন্মাষ্টমী। জানি না এই ভিডিওটা আমি জন্মাষ্টমীর দিন দেবো না জন্মাষ্টমীর পরের দিন। শারদারাম শিলার গল্পটা তোমরা জানো? ভগবান শ্রী বিষ্ণু নানান রকম অবতারে আমাদের মর্তে অবতীর্ণ হয়েছেন এবং সত্যের প্রতিষ্ঠা করেছেন, অশুভ শক্তির বিনাশ করেছেন। তবে ভগবান বিষ্ণু তো অনেক রূপের মধ্যে একটা রূপ হলো শারদারাম শিলা, যে রূপ পুরোহিতরা আমাদের বাড়িতে নিয়ে এসে তবেই পুজো হয়। দেবী তুলসী ভীষণ ভক্তিপরায়ণ এবং সতী একজন নারী ছিলেন এবং তার সতীত্বের কথা সারা মর্ত জানত। তো ভগবান বিষ্ণুর সে ভীষণ উপাসক ছিল এবং ভগবান বিষ্ণুর আরাধনা করতে করতে তপস্যা করতে করতে সে বর চায় যে তোমাকে আমি আমার স্বামী রূপে চাই, এবং বিষ্ণু এসে তাকে কথা দেন যে আমি তোমার স্বামী রূপে অবশ্যই তুমি আমাকে পাবে, তার আগে তোমার পূর্বজন্মের পাপের ফলে কিন্তু তোমাকে শঙ্খচূড় নামক এক দানবকে বিবাহ করতে হবে, তারপর তুমি আমাকে স্বামী হিসেবে পাবে। তো সেই রকমভাবেই সময়ের পর সময় গেল, তারপর শঙ্খচূড় নামে সেই দানব তুলসীকে বিবাহ করলো। এবার শঙ্খচূড় যে দানব, তিনি আবার ভীষণভাবে বিষ্ণুর উপাসক ছিলেন এবং তিনি বরপ্রাপ্ত ছিলেন যে তাকে কেউ কোনোভাবেই ধ্বংস করতে পারবে না। তার রক্ষা কবচ মানে তার বলে না প্রাণভোমরা, সেটা হচ্ছে তার স্ত্রীর সতীত্ব। সে তুলসীকে বিবাহ করেছে এবং সেই কারণে তার প্রাণভোমরা লুকিয়ে আছে হচ্ছে তুলসী দেবীর সতীত্বে। সে এতটাই পাওয়ারফুল হয়ে যেতে থাকলো যে স্বর্গলোক থেকে এবং ত্রিলোক থেকে আর কি ভগবানদের তাদের আসন থেকে উৎখাত করে দিয়েছিল। এরকম অবস্থায় সবাই তখন দেবতারা ভগবান বিষ্ণুর কাছে এবং শিবের কাছে গিয়ে বললেন, মানে শিব প্রচণ্ড রেগে গিয়েছিলেন, তো যুদ্ধে অবতীর্ণ হয়। কিন্তু কিছুতেই সেই যুদ্ধে শিব তাকে বিনাশ করতে পারছেন না, কারণ যেহেতু বরদান ছিল যে তার স্ত্রীর সতীত্ব যতদিন থাকবে ততদিন তাকে মানে সে অমর। তারপর ভগবান বিষ্ণুর দেখো কেমন লীলা, ভগবান বিষ্ণু শঙ্খচূড়ের রূপ ধরে তুলসী দেবীর কাছে যান এবং তার সতীত্ব ভঙ্গ করেন। আর ঠিক তখনই শঙ্খচূড় আস্তে আস্তে তার শক্তি হ্রাস পেতে থাকে, তার কবচও ছিল, সেই কবচও তার হাত থেকে খসে পড়ে। এইভাবে শঙ্খচূড়কে বিনাশ করেন ভগবান শিব, আর সমস্ত দেবতারা তাদের আসন ফিরে পায়, আবার মর্তলোকে সত্য এবং ন্যায়ের প্রতিষ্ঠা হয়। তুলসী দেবী যখন জানতে পারলেন ভগবান বিষ্ণু তার স্বামীর রূপ ধরে তার সতীত্ব ভঙ্গ করেছেন, তখন তিনি প্রচণ্ড পরিমাণে রেগে যান এবং ভগবান বিষ্ণুকে অভিশাপ দেন যে তুমি পাথরে পরিণত হবে। এবং এর থেকে বোঝা যায় যে তিনি কতটাই সতী নারী ছিলেন, যে ভগবান বিষ্ণুকে তিনি স্বামী রূপে চাইতেনও, কিন্তু যেহেতু তার শঙ্খচূড় তার স্বামী, সেই কারণে ভগবান বিষ্ণু তার স্বামীর রূপ ধরে এসছে বলেও উনি প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে গেছে। ভগবান বিষ্ণু তখন বলে যে তোমার এই অভিশাপ আমি আশীর্বাদ রূপে মাথা বেঁধে নিলাম, তোমার স্বামী রূপে তো তুমি আমাকে এমনিতেই চেয়েছিলে এবং আমি তোমাকে বর প্রদান করেছিলাম। যেহেতু তুলসী দেবী ওনাকে অভিশাপ দিয়েছিলেন যে আপনি পাথর হয়ে যাবেন, তাই ভগবান বিষ্ণু বলেন যে আমি পাথর রূপেই শালগ্রাম শিলা রূপেই নেপালের গণ্ডকী নদীতে অবস্থান করব, আর তুমি তোমার সতীত্ব, তোমার শ্রদ্ধা, তোমার ভক্তির প্রতীক হিসেবে তুলসী গাছ হবে, আর এই তুলসী গাছ আর শালগ্রাম শিলার বিবাহ হবে। আমার পুজো তোমার পত্র ছাড়া কোনোভাবেই সম্পন্ন হবে না। তাই এখনও কিন্তু আমরা ওটাই করি, আমরা মর্তবাসীরা কিন্তু তাই করি, যে কোনো পুজোতে নারায়ণের ভীষণ পছন্দের তুলসী গাছ, তুলসী পাতা, তার ভোগ নিবেদন কিন্তু তুলসী পত্র ছাড়া সম্পূর্ণ হয় না। অনেকেই এই গল্প জানো, আর যারা এই পৌরাণিক কাহিনী জানো না তাদের জন্য আজকের ভিডিওটা। জানি না এই ভিডিওটা জন্মাষ্টমীর আগে বা দিনের দিন পাচ্ছ, আগে থেকেই বলে রাখি হ্যাপি জন্মাষ্টমী।